কারণ তোর জান্নাতে যাওয়ার পারমিশন আমিও পাই নাই। বাহলুলকে কই দেখছো নি কোথাও? ডাক দিয়ে কই বাহলুলকে তো আমি আর দেখি নাই। সকাল থেকে স্বামী স্ত্রী দুইজনেই তালাশ করতেছে, বাহলুলের তালাশ করতেছে। এ বন্ধু, আমরা অনেক সময় হুজুগে বাঙালি হয়ে যাই, শুধু শুনি যে চিলকারে নিয়ে গেছে আর খবর রাখি না, চিলের পিছনে দৌড়াইতেই থাকি। এখান থেকে নয় বেশি দূর, ওই তো মহাদেবপুরের ওই পার পাহাড়পুরের পানি পড়া, মনে আছে না? ভুলে গেছে কথাটাই না? ল্যাংড়া, খোড়া, আতুর, কানা, বুদ্ধিমান, মূর্খ, শিক্ষিত, অশিক্ষিত, দেখ পাগলের মতো দৌড়ায়, হাইরে পানি পড়া। দুইজনেই পাশাপাশি খুঁজতে খুঁজতে পরন্ত বিকেলে আবার তাকায় দেখে নদীর কিনারায় বালুর বাসা, আবার আঙুল দিয়া ঘর আঁকায়। ডাক দিয়া কয় বালুর কি করো? কই জান্নাতের বিল্ডিং বানাই। সুবহানাল্লাহ বলেন, জান্নাতের বিল্ডিং বুঝি বানাও? আর 15টা মিনিট সময় হবে, 11:15 বাজে, তো 11:30 থাকা যাবে না? আপনাদের জন্য যদি প্রয়োজন বলে, আপনারা যদি থাকেন, আমি আরো আধা ঘন্টা থাকবো ইনশাআল্লাহ। আমার কালকের মাহফিল আছে বাগমারা, রাজশাহী। ডাক দিয়া কই জান্নাতের বিল্ডিং বানাই। কই বিক্রি দিবানি? ওই দাম কত নিবা? আপনার অর্ধেক রাজত্ব আমারে দেওয়া লাগবে। কতখানি? অর্ধেক রাজত্ব। বাদশা মুস্কি হেসে ডাক দিয়ে কইরে বালু, কালকে তুই আমার বিবি জুবাইদার কাছে 1 টাকা দিয়ে জান্নাত বেচলি, আজকে আমার রাজত্বের অর্ধেক চাষ কেন? কয় গোটা রাজত্ব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। মোবাইল কোড আছে না? মোবাইল কোডে যদি কেউ কথা বলে জরিমানা, তারপরে আবার যদি কথা বলে ডাবল। তো বাদলের কথা শোনা বাদশা হারুনুর রশিদের পিপাসা লাগছে, কারণ ক্ষমতার একটা লোভ আছে না নাই? কথা কয় না রে, ক্ষমতার একটা লোভ আছে না নাই? এই লোভ কখনো ক্ষমতা লোভী মানুষকে কখনো পশুর চাইতে নিচে নামায় নিয়ে যায়। ঠিক না বললেও তো ঠিক, কথা বল না কেন? আজ 3 বছর ধরে আল্লাহ মামুনুল হককে জেলখানায় রাখছে, এখন একে একে প্রমাণ হচ্ছে যে কোন কেসেই তার কি সব নির্দোষ। কি জবাব দেব? এই 3টা বছর একটা আলেমের জিন্দেগি থেকে যে হারায় দিল, কি জবাব দেব আমরা? অথচ এই দেশের কত মানুষ কালকেও ফেসবুক ইন্টারনেট হই হই রই রই করে ফেললো যে মানুষের কিডনি বেচে দিচ্ছে, এরকম জনদরদি সেবক সাইজা মানুষের কিডনি হার্ট বিক্রি করে দিচ্ছে, কিছুই হয় না। কথা বলেন না কেন? বাচ্চা হারুনুর রশিদের পানির পিপাসা লেগে গেছে। কিরে, বাড়ির মধ্যে বানানো একটা ঘরের জন্য বুঝি গোটা রাজত্ব নিয়ে নিবি? ওই জান্নাতের ঘর নিবেন তো রাজত্ব দিবেন না? ওই কালকেই না আমার বিবিরে 1 টাকা দিয়ে দিবি। বিবিরে ডাক দিয়ে কই জুবাইদা, দিলে আমার একটু পানি দে, আমার পানির বড় পিপাসা লাগছে। তো পানির গ্লাস যখন নিচে হাতের মধ্যে, পানির বোতল হাতের মধ্যে যখন নিয়ে নিছে, বাহলুল পাগলার ডাক দিয়ে কই বাচ্চা একটু দাঁড়ান। এই যে পানিটা আপনি পান করবেন, আপনি জানেন এই পানির দাম কত? আপনি শোনেন, এই পানি যদি আপনি পান না করেন, পানির অপর নাম কোন দিকে আছে? পানির অপর নাম কি? জীবন। পানি যদি শরীরে না থাকে, পানি যদি শরীরে ঘাটতি হয়ে যায়, হাসপাতালে গিয়ে দেখেন ডায়রিয়া রোগী মরে সাইজ হয়ে আছে। কথা বলেন না কেন? কিসের অভাবে? পানির অভাবে। তাই পানি, 1 গ্লাস পানি, এই পানি যদি পান না করেন আপনার প্রাণ চলে যাবে। বলেন এই পানি আপনি কত দিয়ে নেবেন? এর আবার কত দাম? আপনার প্রাণ বাঁচবে, আপনার গোটা রাজত্ব চলে যাবে। আপনি রাজি? কও আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি যদি না থাকি তো আমার রাজত্ব কয় পয়সার কাজে লাগবে? ডাক দিয়ে কয় বাচ্চা, আপনি পানি পান করলেন,
এখন গোটা দুনিয়া ডাক্তাররা যদি বলে আপনার গোটা রাজত্ব লাগবে পানি বের করতে, আপনি না রাজি হবেন না? নারাজ কয় আমি রাজি। তাহলে এক গ্লাস পানির বিনিময়ে আপনার রাজত্ব শেষ, এক গ্লাস পানি নিষ্কাশন করার জন্য আপনার রাজত্ব শেষ। এই জন্য বুঝি আপনি গরম দেখান। আপনি যদি জান্নাত চান আপনার গোটা রাজত্বটা আমারে দেওয়া লাগবে। ডাক দিয়া কই রে বালুল, এই পাগলা, কালকে না আমার বিবির কাছে তুই 1 টাকা দিয়ে দিলি। ওই 1 টাকা দিয়ে দিয়েছিলাম কারণ তখন আপনি দেখেন নাই, আর এখন আপনি দেইখা কিনতে আসছে। এখন কি দেখে তারপরে কিনতে আসছেন? তো দেখে কিনতে আসলে তো দাম একটু বেশি দেওয়া লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কাকে বলে, ঈমানদার কাকে বলে? যে অদৃশ্য আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, পরলৌকিক জীবন বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, কবর বিশ্বাস করবে, হাসর বিশ্বাস করবে, আল্লাহ তাআলার হাতে সব কথা বিশ্বাস করবে। এজন্য মুমিন মুসলমানকে যখন কবরে রাখা হয়, কেউ কেউ খেয়াল করি না সেটাও করি না, শুধু এতটুকু খেয়াল করি, এই আদরহীন ইমাম সাহেবকে বল দোয়াটা যেন পড়ে। এখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কি করছে, প্রেস্টিজের ব্যাপার তো, মুয়াজ্জিন সাহেব কি করছে, মুয়াজ্জিন সাহেব দোয়াটা একটু স্টার্ট করে, মিনহা খালাকনাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বাজারটা লাগছে বিকেল থেকে। যারা দোকানদার ভাইরা এখানে স্থায়ী আছেন, আপনাদের বিনীত অনুরোধ করব, এখন শেষ সময়, এখানে যেন গিয়ে কেউ বাজে সময় করতে না পারে নষ্ট, এতে আমরা সকলেই পাবো মনোকষ্ট। আল্লাহ যেন আমাদের কাউকেই না করেন পথভ্রষ্ট। তো আমিন বলবেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ আমাদের সকলের জান্নাতের হয়ে যাক জামিন। আর একবার বলেন আমিন। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ورسولنا وأولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين. صدق الله مولانا العظيم. সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. যেভাবে হাওয়ার মতো চেয়ে রয়েছেন, মনে হচ্ছে যে জীবনের প্রথম শুনলেন আর কি। यार दे हमें इश्क़ मुहम्मद
या रब दे हमें इश्क़ मोहम्मद और मोहम्मद यौम गिन, हो मोहम्मद ही मोहम्मद वर्द हमारा तो दीन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ज़बान खुले पढ़े ला इलाहा इल्लल्लाह। मुहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह। याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমাদের সমাজে প্রবাদে একটা কথা বলে যে কইতেও পারি না, তারপরে কি সইতেও পারি না, লাজে লোহা। চাইলাম যে মসজিদের উন্নতি হোক, আমরা চাইলাম যে যথা সময় মোটামুটি 11টার দিকে মাহফিল শেষ করে দেওয়ার একটা প্ল্যান আমার ঐকান্তিক ইচ্ছা। এজন্য কর্তৃপক্ষ যখন পরামর্শ করলো, তো আমি বললাম যে বাইরে থেকে কাউকে নেওয়ার দরকার নাই, মাওলানা মুফতি আব্দুল সালাম সাহেব উনিও আমার ছাত্র, শফিকুল আমার ছাত্র, এরা সামান্য সামান্য কিছু কথা বলবে, এরপরে আমার নিজের মানুষ তো এগুলো সব আমার আপনজন, যারা আমাকে মহব্বত করে এরা আসবেই, আর যারা আমাকে মহব্বত করে আমি বিশ্বাস করি এরা আল্লাহ এবং তার রাসূলকেও মহব্বত করে। সুবহানাল্লাহ। আগামী বছর বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসল কথা কি জানেন? কেন আকাশের এত তাপ? আমাদের প্রচন্ড রকম বেড়ে গেছে পাপ আর পাপ। আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য অভিশাপ। আমি মৌলবী দোয়া করে কি করব? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার ভাই, আপনার নেতা, আপনার এমপি, আপনার মন্ত্রী একেবারে পাপের মহা সমুদ্র চালু করে দিয়েছে। আমি এক মৌলবীর দোয়ায় কি হবে? আল্লাহর গজব ঠেকানো সম্ভব না। ঠিক না বললেও ঠিক, কথা বল না কেন? ভয় লাগতেছে নাকি? এখানে তো আমরা, এখানে তো আর কেউ নাই। এজন্য মেরে ভাইও, আমাদের পাপের কারণেই এই গজব। কথা বলেন, আমাদের শুধরিয়ে যাওয়া দরকার। আমরা শুধরাবো, তার আরশের মালিক ডাক দিয়ে বলবেন আমার রহমত আমি আবার দোহরাবো। আমাদের দারসে নিজামিতে বেহেশতে জিওর একটা কিতাব আছে, আমি কিন্তু আলোচনা শুরুও করি নাই, আরম্ভ করি নাই। বড় চমৎকার একটা আলোচনা রাখবো, উচ্চাটন করবেন না মনটা, সর্বোচ্চ আলোচনা চলবে ওটা আধা ঘন্টা। এই বেহেশতে জিওর, বেহেশতের গহনা, এর প্রথম একটা ঘটনা লিখছে, যাতে উল্লেখ করা হয়েছে যে এক পথিক রাস্তা দিয়া যায়, হঠাৎ করে মেঘের মধ্যে আওয়াজ শুনলো যে অমুকের বাগানে বৃষ্টি দাও। তো মেঘ দৌড়তে আরম্ভ করলো, আমিও মেঘের পিছনে পিছনে অগ্রসর হলাম।
গিয়ে দেখি সত্যি মেঘ ওখানে বৃষ্টি দিল, এখান থেকে মেঘ চলে গেল, আর জমিনের মালিক পানিগুলো কেটে কেটে তার ফসলের মধ্যে দিতেছে। সুবহানাল্লাহ। জোরে গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কয় আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, বান্দা তুমি যদি আমার হও, আরশের মালিক ডাক দিয়া বলেন, হে বান্দা পাপ করতে করতে তুমি তোমার কলিজাটা করে ফেলেছো একেবারে গান্দা। দুনিয়ার মায়ায় পড়ে হয়তো তোমার দিলের ভিতরে লেগে গেছে দুনিয়ার গন্ধা। কপালের নিচে চোখ থাকার পরেও হয়তো হয়ে আসো জনমের আন্ধা। তোমার পাপগুলো আমার সামনে হাজির করে চোখের পানি ফেলে একবার যদি দিতে পারো কান্দা, বান্দা রে বান্দা, তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলেন, একটু কলিজার গভীর থেকে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবার বলার দায়িত্ব খালি মুয়াজ্জিন আর ইমাম সাহেবকে দিয়ে রাখছি। আমি এমনই বুমা গিয়ে নিয়ত করে খালি হাওয়ার মতো চায় থাকি, আমার মুখ দিয়ে আল্লাহু আকবার বের হয় না। কারণ পাপ করতে করতে আমার কলিজাটা এমন ভাবেই হয়েছে নষ্ট, আল্লাহর নাম উচ্চারণ করতে গেলেও এখন আমাদের লাগে বড় কষ্ট। কথা একদম স্পষ্ট, কথা বলেন, কথা বলেন। এখনই যদি বলা হয় যুবক গাও তো দেখি একটা গান, তো দেখবেন ও মারবে কষা একটা টান, কারণ ওর হাতে আছে গানের যন্ত্রের একটা মশাল। এজন্য আজকের এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত এই মাহফিল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বহুত বড় একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিলের আয়োজন করলো আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দারাজ করুক, তাদের এই মনের নেক বাসনাকে আল্লাহ পূর্ণ করুক। এই নেক বাসনাকে কেন্দ্র করে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিক। আমিন বলবেন না? আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাবেন কি? যাবেন তো? কারা কারা দুটো হাত উঁচু করে দেখান তো, দেখেন তো। এরপরেও কোনো কপাল পোড়া বর্ণ চোরা আছে নাকি? হাত টান নেই, হাত টান করেন, টান করেন। হৃদয়ের গভীর থেকে বলেন আল্লাহ। আরে বাপের কাছে চাই, ঘ্যানর ঘ্যানর করলে বাপ দেয়। মায়ের কাছে চাই, মা দেয়। ভাইয়ের কাছে চাই, দেয়। চেয়ারম্যানের কাছে চাইলে দেয়। তো যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছে, ওই আল্লাহর জাতের কসম, হৃদয় থেকে চাইলে তিনি দেবেন। বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন, হাত নামান। আল্লাহ কবুল করুক। কারণ আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর কোনো লস। আল্লাহ যদি জান্নাত নাও দেয়, আল্লাহর কোনো লাভ আছে? তো যার লাভও নাই, যার লসও নাই, তার কাছে চাইয়া যদি আমি লাভবান হইতে পারি, তো আমার চাইতে সৌভাগ্যবান আর হতে পারে কেন? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা বাংলাদেশে খরতাপের কারণে মানুষ হাসপাস করতেছে। এ ওর কাছে যাচ্ছে, ও ওর কাছে যাচ্ছে, ও ধরতেছে পাস আর করছে লাগাও খালি গাছ, লাগাও খালি গাছ। কি হবে? গাছ লাগালে জমিন নরম হবে, গাছ লাগালে গরম কমে যাবে। জান্নাতীরা জান্নাতে যাবে, চটিয়াল ময়দান। কিন্তু সুবহানাল্লাহ বলছেন না, খোদার কসম, নবীর জবান থেকে বের হওয়া একটা অক্ষর মিথ্যা নয়। সুবহানাল্লাহ বলার সাথে সাথে আপনার জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ লাগায় দেন। আবার বলছেন আরো একটা গাছ আল্লাহ লাগাই দিয়েছেন। আবারও বলছেন আরো একটা গাছ আল্লাহ লাগাই দিয়েছেন। ওয়ালাদিকা আদাফু
আল্লাহ তাআলা চাইলে এর চাইতেও আরো বেশি দিতে পারেন। পৃথিবীর প্রথম ঘর, আমার দিকে করেন নজর, যারা বাইরে দাঁড়ায় আছেন দয়া করে ভিতরে আসেন, খুব বেশি সময় নেব না, একেবারে অল্প সময়ের ভিতরে আসেন, দয়া করে একটু ভিতরে আসেন। এটা দুনিয়াতেও বলে একেবারে ভাষা নির্জলা, মুরগির পেটের বাইরে যে ডিম থাকে এটা হলো ভালভালা, কথা তো একদম সলসলা, কথা কয় না? হ্যাঁ, ডিম যেটা মুরগির পেটে থাকে না এটা এক সময় হয় নষ্ট, এটা দুর্গন্ধ ছড়ায়। এই জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, যারা এখনো দাঁড়ায় আছে দয়া করে ভিতরে আসেন, আর না হলে সামনে থেকে সাইড নেন, কারণ এটা আমার কাছে খুব দৃষ্টিকটু লাগে। দয়া করে ভিতরে আসেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। এই হাদিসটা আমরা সবাই জানি, যদি না জানেন আপনারা বলবেন যে হুজুর আমরা কোনোদিন শুনি নাই। আল্লাহর নবী বলেন, কেউ যদি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বালাখানার বিল্ডিং বানায় দেয়। আর একটু জোরে বলেন, হৃদয়ের গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আপনার আমার পয়গম্বর মক্কা থেকে হিজরত করলেন মদিনায়, গেলেন কুবা পল্লীতে, উঠলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আল্লাহর পয়গম্বর সেখানেও একটা আল্লাহর ঘর বানাইলেন। নবীজি মদিনার ভিতরে ঢুকলেন। আল্লাহর পয়গম্বর মদিনার ভিতরে ঢোকার পরে ছোট্ট একটা জায়গা, প্রায় 250 মিটারের একটা জায়গা, আল্লাহর পয়গম্বরের উট কাসওয়া নামক উট ওই জায়গায় গিয়ে বসলো। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের ইচ্ছায় কোনো কাজ করেন, আরো দিলে বলেন, আর আমরা সকল কাজ নিজের ইচ্ছায়, কথা কয় না রে, করি তো। আপনাদের কথা বাদ দিলে আমার কথাই বলেছি, আমি নিজের ইচ্ছাই করি তো। মনে রাখবেন, হে শয়তান দুশমন বনি আদম, है शैतान दुश्मन बनी आदम, सिखाता है वही आखिर जहन्नम, सिखाता है वही आखिर जहन्नम। বনি আদমের সবচাইতে বড় দুশমনের নাম শয়তান। সবচাইতে বড় দুশমনের নাম কি? শয়তান। এই ইতিহাস আপনাদের জানা। আল্লাহ আমাদেরকে বানায়া, আদম হাওয়াকে বানায়া জান্নাতের ভিতরে রাখছে। তো আল্লাহ লানতের জিনজির যখন ওর গলায় পড়ছে, তো চিন্তা করতেছে এগুলোরে জান্নাত থেকে বের করবো কেমনে। তো আদমের কাছে গিয়ে আর সুযোগ পায় নাই, একবার আমাদের বড় হুজুরের মতো মুরব্বী সাইজা, মাথার মধ্যে পাগড়ি বান্ধা, দাড়ি চুল সাদা কইরা মা হাওয়ার কাছে গিয়া ডাক দিয়ে কয়, মা গো, আমি আসছিলাম একটা সুপরামর্শ দেওয়ার জন্য। কি পরামর্শ? কথা কয় না রে, নাকি আমি গায়ের কথা কোন, নাকি গায়ের ভাষায় কোন বুঝাবে না, নাকি কি কল এখন কয় মুরব্বী কি কম, তো আসছিলাম একটা সুপরামর্শ দেওয়ার জন্য। যদি না মানো মা, এই জন্য চিন্তা করতেছি বলবো কি বলবো না। শুনলে তোমারই উপকার হবে, না শুনলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আমার কোনো লাভ নাই, আমার কোনো ক্ষতি নাই। দেখবেন মেয়েরা যতই হোক গরম, আসলে মেয়েদের মন কিন্তু বড় নরম। ওই কি হয়েছে বাজান? আল্লাহ তাআলা জান্নাতে থাকতে কইছে, কহ সব খাইতে কইছে, কহ যেখানে ইচ্ছা সেখানে যেতে কইছে, কহ তো নিষেধ করছে কি? কয়লা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদার এই গাছটার কাছেও যাইতে বারণ করছে আল্লাহ। কেন করছে জানো মা? কই কেন? কই সারা জীবন জান্নাতে থাকতে চাও না? হতে চাই তো। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, তাই এই গাছের ফল খাইতে নিষেধ করছে। খাইলে একবারে কমপ্লিটলি জান্নাতেই থাকবা, আল্লাহ বার করতে পারবে না। হয়েছে তো? বাস, মেয়ে মানুষের মাথায় যখন একটা ঢুইকা যায়, ওটা আপনি বকরির খুঁটা দিয়েও বের করতে পারবেন না। ওটা ঢুকছে তো ঢুকছে, নিজে খালি খায় নাই, আদমরেও খাওয়াইছে। তো শয়তান আমাদের কুমন্ত্রণা দিয়া জাহান্নামের পথে টাইনা নিয়ে যায়। সেটা আমি হুজুর হইলো, আমার শয়তানটা হুজুর মার খাই। কথা কয় না, কথা কয় না। আমি যেমন মক্তবে পড়ছি, আমার শয়তানটাও মক্তবে পড়ছে। আমি মাদ্রাসায় পড়ছি, ও মাদ্রাসায় পড়ছে।
আমি মুফতি হেও মুফতি, আমি মুহাদ্দিস হেও মুহাদ্দিস, আমি বক্তা হেও বক্তা, কাজে আমার শয়তানটা আমার মতোই পাকা। কথা কয় না রে? তো শয়তান সর্ব অবস্থায় আপনার আমার পিছনে লাগায়া লেগে আছে, যাতে করে জান্নাতে যাইতে না পারি। খোদার কসম, জান্নাতে আমাদের আসল বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের আসল বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে যে হাদিসটা আপনাদের বাংলা অনুবাদ শুনাইলাম, এই হাদিসটা শুনেন নাই যে দুনিয়াতে কেউ যদি আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা আর বিল্ডিং বানায় দেন। কি বলেন? শুনি নাই? আমিও ছোট থেকে শুনছি, আপনারাও শুনে আসতেছেন, কিন্তু আমল করতেছি কয়জন? আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नूरी है न नारी। এই যার কর্ম যেমন তার ফল তেমন, এটা তো আমরা সবাই বুঝি। কারণ নতুন করে ওয়াজ করে আপনাদের মতো বিচক্ষণ মানুষদেরকে বোঝানোর মতো ক্ষমতাই আমার নাই। কারণ আপনারাও আপনাদের হাত দিয়া 3.5 হাত, আমিও আমার হাত দিয়া। বাদশাহ হারুন রশিদ আমরা শুনছেন? বাদশাহ হারুন বড় আলেম ছিলেন, আল্লাহর কাছে ছিলেন বড় দারুন। তিনি ছিলেন না কারুন। বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম হলো জুবাইদা। কি নাম? আজও মক্কার জমিনে নহরে জুবাইদা নামক জায়গাটা চিহ্নিত রয়েছে। আলহামদুলিল্লাহ। বাদশাহ হারুন রশিদ একদিন উপস্থিত জনতাকে নিয়ে ডাক দিয়ে বলেন, সরকারে দু আলম নবী কামলিওয়ালার একটা হাদিস আমার মাথার মধ্যে ঢুকছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি দুনিয়ায় আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য বালাখানার বিল্ডিং বানায় দিবেন। এ আমার উজির, এ আমার নাজির পাইক পেয়াদা, এ আমার জনগণ, ভালো করে শুনে রাখো আমার কথা দিয়ে তোমাদের মন। আমি আল্লাহর একটা ঘর বানাইতে চাই, যা হবে সম্পূর্ণ আমার নিজস্ব অর্থায়ন। আমার অর্থ দিয়ে আমি আল্লাহর একটা ঘর বানাবো। সরকারে দু আলম নবী কামলিওয়ালার ঘোষণা অনুযায়ী আমি আশা রাখি আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার বিল্ডিং বানায় দেবেন। বাদশাহ হারুন রশিদ তার বিবি জুবাইদাকে নিয়ে বিকেল বেলা নদীর পাড় দিয়ে হাঁটতেছে নদীর হাওয়া খাওয়ার জন্য। এমন সময় নদীর কিনারায় তাকায় দেখেন বড় জবরদস্ত আল্লাহর ওলি একজন মানুষ, যাকে মানুষ পাগল বলে ডাকে, যার নাম ছিল বাহলুল। এই বাহলুল বসে বসে আঙ্গুল দিয়া নদীর পাড়ের নিচে ঘর বানায় আর লেখে এটা 1 তলা, এটা 2 তলা, এটা 3 তলা। বাদশাহ হারুন ডাক দিয়ে বলে, বাহলুল আসলেই তুই তো পাগল। কিরে, এই বাড়ির মধ্যে কি বানাস? ওই ঘর বানাই। কিসের ঘর? কয় আমার 7 তলা, এই ঘরটা হলো জান্নাতের একটা ঘর। কিসের ঘর? কথা কয় না, কিসের ঘর? বাদশাহ হারুন ডাক দিয়ে বলে, বাহলুল সত্যি কি তুই জান্নাতের ঘর বানাস? কহ জান্নাতের ঘর বানাই। বেসমিনি কহ। কই কত নেবি? কয় 1 টাকা। কয় টাকা? জুবাইদা ডাক দিয়ে কয়, বাহলুল আমি যদি কিনতে চাই তুই কি আমারে দিবি? বাদশাহ হারুন ডাক দিয়ে কয়, পাগলের কথাই কান দিস না, এই আয় এইদিকে আয়। কয় না না, ও যখন বেচতে চাইতেছে 1 টাকা দিয়া, তো উনি ওনার আঁচল খুলে অথবা ব্যাগ খুলে 1 টাকা বাহলুলকে দিয়া কয়, এই নাও তোমার 1 টাকা দিলাম। বাহলুল ডাক দিয়া টিক চিহ্ন দিয়া কয়, এই জান্নাতি ঘর আমি তোমারে দিয়ে দিলাম। স্বামী স্ত্রী দুইজনে যায় আর একে অপরের সঙ্গে গল্প করে। আরে টাকা একটা দিবি, আমি দান করে দিতি।
ও কি জান্নাতের মালিক নাকি? জোরে তুই 1 টাকা দিয়া জান্নাতের ঘর কিনা নিলি। জুবাইদা ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা কখন কার মুখের কথা কবুল কইরা নেয় এটা বলা যায় না। বালক পাগল হইতে পারে আল্লাহ তার কথাটা কবুল কইরা নেবে। বাচ্চা হারুন রশিদ ইশারের নামাজের পরে খানা খেয়ে শুয়ে পড়ছেন। শোয়ার পরে স্বপ্ন দেখতেছেন ময়দানে মাশর কায়েম হয়ে গেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। এরপরে জান্নাতি পরিবেশে বাচ্চা হারুনকে রিসিপশন করা হচ্ছে, আপনি জান্নাতে যাবেন। জান্নাতে ঢুকতে গিয়া খেয়াল করে দেখেন অপর পাশে বিশাল এক বিল্ডিং জান্নাতের ভিতরে দেখা যায়। বাচ্চা হারুন রশিদ ভিতরে ঢুকছেন, ওই বিল্ডিং এর কাছাকাছি যাইয়া মনোরম দৃশ্যের দিকে নজর পড়ছে। ভিতরে ঢুকতে চায়, ফেরেশতারা ডাক দিয়া বলেন, কাইফ ইয়া হারুন, এ হারুন দাঁড়ান। কই কেন? জান্নাতের ভিতরে এটা কার বিল্ডিং? কয় আপনার স্ত্রীর বিল্ডিং, জুবাইদার বিল্ডিং। সুবহানাল্লাহ বলেন। আমার বিবির বিল্ডিং মানে তো আমার, কি বলেন, বিবির বিল্ডিং মানে তো আমার। না না, পারমিশন নাই। কারণ এই ময়দানে মাশরটা এমন একটা জায়গা, যার যার তার তার, কেউ এখানে বলতে পারবে না। ধর্ম যার যার, উৎসব তার তার, পিঠের চামড়া থাকবে না। কথা বল না কেন? ধর্ম যার যার, উৎসব তার তার। এই কুফরি কথা কোন মুসলমান বিশ্বাস করতে পারে না। উৎসব যদি সবার হয়, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়। এই কোনদিন দেখছেন আমরা তো হিন্দু মুসলমান প্রতিবেশীর মতো বসবাস করি, আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কলহ নাই। কোনদিন দেখছেন আপনার ঈদগার মাঠে ওরা গেছে, আপনার কোরবানির গোশত গিয়ে ওখানে ভাগ চাইছে? তো তুমি কপাল পোড়া, তোমার মুখে ঝাঁচার বাড়ি দেওয়া দরকার। তুমি কোন লজ্জায় পূজা পার্বণে আমাদের মেলায় যাও? হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, ঘৃণা নাই কেন? কুওয়াতে কে না দাড়ি বদমকুম, কুওয়াতে কে না দাড়ি বদমকুম। তোমার যদি নেক কাজ করার ক্ষমতা নাই থাকে, অন্তত পাপ থেকে বেঁচে থাকো। আজ পাইছি, কয়দিন মাস জানি না, 50 বছর বয়স হয়ে গেছে, বাপও মরছে, আমার মাও অসুস্থ, কোন দিন হুট করে পড়ে মরে যাবো। এটা আমার অধিকার, আমার এলাকার মানুষকে কথা বলার অধিকার রাখি আমি। এজন্য আপনাদেরকে বলতেছি, মনে কষ্ট নিন না। কষ্ট নিলেও আমার করার কিছু নাই। কারণ ময়দানে মাশরে আল্লাহর আদালতে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, তখন আপনি আমার গলায় পা তুলে দিয়ে বলবেন, এই হুজুর আমাদেরকে বলেনি তো। ডাক দিয়া কয়, আমার বইয়ের বিল্ডিং মানে? গতকালকে বাহনুলের কাছ থেকে 1 টাকা দিয়া কিনলো না? সুবহানাল্লাহ বলেন। হয় নাই, কলিজার গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। 1 টাকা দিয়া কিনছে তো। যখন বলছে 1 টাকা দিয়া কিনছে, বাচ্চা হারুন রশিদের ঘুম ভেঙে গেছে। অনেক সময় অনেক রকমের স্বপ্ন আমরা দেখি না? কি কোন কথা বলেন না কেন? দেখি না? যুবক ছেলেরা যারা ফুটবল খেলা, রাত্রে শোয়ার পরে স্বপ্ন দেখতেছে, কেবল বিয়ে করছে তো, নতুন বউ নিয়ে শুইছে, স্বপ্ন দেখতেছে ফুটবল ওর পায়ের মধ্যে এসে গেছে। ক্রিকেট করতে করতে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক, নিতে নিতে একবার গোলের কাছে গিয়ে এমন করে একটা শট মারছে, এক শটে বউ ফাটক থেকে মাটি। বউ ভাবতে ওঠে, আমার বলটা তুই গোল করতে দিলি না। স্বপ্ন তারাও দেখতো, স্বপ্ন আমরাও দেখি। এক বেচারা, আমি অনেক সময় বলে থাকি, এক বেচারা শীতের কালে স্বপ্ন দেখতেছে, শীতের রাত্রে স্বপ্নে দেখতেছে একেবারে দেশি মুরগির রোস্ট আর ডায়মন্ড আটা রুটি ছিটতেছে, গোশত মুখে দিচ্ছে আর খাইতেছে। চাবানোর পর এক পর্যায়ে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখে ওর মুখ তুলা আর বিচিতে বোঝায়। তার মানে যে লেপ গায়ে দিয়েছিল, ওই স্বপ্নে দেখতেছে রুটি খাইতেছে, আসলে ও লেপের কোন আসার। শোনেন, প্রকৃত মুমিনের স্বপ্ন সত্য। কারণ সরকার দু আলম নিজে
প্রত্যেক দিন ফজরের পরে ঘুরে বসতেন এবং সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন, এই সাহাবীরা বলো তোমরা রাত্রে কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি সাহাবীরা দেখতেন তো বলতেন, আল্লাহর নবী নিজে তাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। আর যদি সাহাবীরা বলতো না আমরা কোনো স্বপ্ন দেখি নাই, তো আল্লাহর পয়গম্বর বলেন আমি অমুক রাত্রে একটা স্বপ্ন দেখছি, আমি পয়গম্বর এই স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে জানাই দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা হারুনের ঘুম ভেঙে গেছে, লাফ দিয়ে উঠছে, উঠাই ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আল্লাহ, এমন সুযোগ আমি ছাইড়া দিলাম। আর আমার বিবি জুবাইদা লুফে নিল। মনে রাখবেন, কাম আনে কা নেহি হর এক জুদা হো জায়েগা, বলকে হর হর উজব দুশ্মন জান কা হো জায়েগা, বলকে হর হর উজব দুশ্মন জান কা হো জায়েগা। এই যাদের জন্য আপনি আমি এত কষ্ট করতেছি, সকালবেলা পান্তা ভাত খায়া দুপুরের জন্য টিফিন ক্যারিয়ার করে ভাত নিয়া সারাসনের মোড়ের দোকানে আসছি, ওই আসছি না আসছি ওই ভাত খাইছি দুপুরবেলা দোকানে বসে, তারপরে রাত 10টার সময় বাড়িতে গিয়ে আবার ভাত খাইতেছি। এই দোকানের মধ্যে বসে আছি দুনিয়ার কিছু লাভের আশায়। আমার বিবি আছে, আমার 2টা বাচ্চা আছে, ওদের ভবিষ্যৎ আছে। আমি বুইড়া হলে ওদের কি অবস্থা হবে? অথবা আমার হাত যদি খালি হয়ে যায় চলবে কেমনে? একটা টেনশন, একটা চিন্তা মাথার ভিতরে কাজ করে কি না? কথা বলে না। এই ব্যবসায়ী যারা আছেন বলেন তো, এই টেনশন কাজ করে না? আজকে যদি বেচা কেনা না হয় আমার লস হয়ে যাবে, আজকে যদি আমার কলা বিক্রি না হয় আমার লস হয়ে যাবে, আজকে যদি আমার শসা বিক্রি না হয় লস হয়ে যাবে, যদি আমার এই কাঁচা পেঁয়াজ বিক্রি না হয় লস হয়ে যাবে। আমি প্রচন্ড রোদের তাপের মধ্যে এসে বসে আছি দুটো লাভের আশায়। এই লাভ দিয়ে আমি আমার বিবি বাচ্চাদেরকে চালাবো। খোদার কসম, যাদের জন্য আপনি আমি এত পেরেশানি ভোগ করতেছি, কেউ আপনার আমার সঙ্গে যাবে? আর দিনে বলেন যাবে? এই আমার গ্রামের মানুষ আমার বাবার লাশটা মাত্রই কবরের ভিতরে আমি নামাই রাখছি। 15 দিন একবার পর বাড়িতে গেলে বাবার কবরের পাশে শুধু একটু দাঁড়ায়, দুটো দোয়া করে চলে যায়। আমার গ্রামের এমনও বাপের সন্তান আছে, মাসের পর মাস পার হয়ে যায়, 2 ঈদ ছাড়া বাপের কবরের পাশে গিয়ে দাঁড়ানোর মতো কোনো সুযোগ থাকে না। যেই বাপ আপনার আমার জন্য এত কিছু করলো, আপনি আমি তাদের জন্য কি করলাম? তার মানে বাপের লাশ আমি কবরে নামে রাখছি, আমি কিন্তু আমার বাপের সঙ্গে যাই নাই। আপনারা অনেকেই জানেন, আমার শিশু ছেলে সন্তান তার লাশটাও ওই মাতলি পুকুরের পরে দক্ষিণ কর্নারে নিজের হাতে কবরের ভিতরে নামাই রাখছি। তার মানে আমি আমার ছেলের কবরেও যাই নাই, আমার বাপের কবরেও যাই নাই, আমার মা মরলে আমার মায়ের কবরেও যাব না, আমার দিদি মরলে আমি আমার দিদির কবরেও যাব না, আমার ভাই মরলে আমার ভাইয়ের কবরেও আমি যাব না। কারণ যে যার হিসাব নিয়ে তার কবরে যাবে, আল্লাহর আদালতে উঠবে। ওই দিন কিন্তু সবাই বলবে নফসি নফসি নফসি, হায় হায় আমার কি হবে? সন্তান একটা নেকির কারণে আটকে যাবে, দৌড়ায় গিয়ে ডাক দিয়ে বলবে আমি, ও বাবা শুধু একটা নেকি আমার দেন। তখন আপনার আমার বাবার তাকায় ডাক দিয়ে বলবে, এই কিরে তুই? আমি আপনার সন্তান। আপনি কি ভুলে গেছেন আমি যখন ছোট্ট ছিলাম আপনি আমার কাঁধে নিয়ে চলতেন? পূর্ণিমার আকাশের চাঁদ আমি ডাক দিয়া বলতাম আব্বা ওটা কি? আপনি বলতেন চাঁদ। আমি 1000 বার বলছি, বারবার আপনি কাঁধে করে নিয়ে আনন্দের চিত্তে আমার প্রশ্নের জবাব দিচ্ছেন ওটা চাঁদ, ওটা চাঁদ, ওটা চাঁদ। তো আপনার চাঁদ আজকে ফাঁদে পড়ে গেছে, একটা নেকি দেন, জান্নাতে যাওয়ার রাস্তাটা হয়ে যায়। তো বাপ বলবে, আরে বেটা তো দূরের কথা, দুনিয়াতে আমি কাউরে বিয়েই করি নাই। নাউজুবিল্লাহ। আগামী বছর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
তো যাদের জন্য এত কিছু কামড় দিয়ে ধরলাম, নিজের জন্য এখন কি করলাম? তাহাজ্জুদের নামাজ পড়া, বাচ্চা হারুনুর রশিদ ফজরের নামাজ পড়ে এসে বিবিরে ডাক দিয়ে কই, জুবাইদা তুই এক টাকায় কাম বানাই ফেলছিস, কারণ তোর জান্নাতে যাওয়ার পারমিশন আমিও পাই নাই। বাহলুলকে কই দেখছো নি কোথাও? ডাক দিয়ে কই, বাহলুলকে তো আমি আর দেখি নাই। সকাল থেকে স্বামী স্ত্রী দুইজনেই তালাশ করতেছে, বাহলুলের তালাশ করতেছে। এ বন্ধু, আমরা অনেক সময় হুজুগে বাঙালি হয়ে যায়, শুধু শুনি যে চিলকারে নিয়ে গেছে আর খবর রাখি না, চিলের পিছনে দৌড়াইতেই থাকি। এখান থেকে নয় বেশি দূর, ওই তো মহাদেবপুরের ওই পার পাহাড়পুরের পানি পড়া, মনে আছে না? ভুলে গেছে কথাটাই না? ল্যাংড়া, খোড়া, হাতুর, কানা, বুদ্ধিমান, মূর্খ, শিক্ষিত, অশিক্ষিত, দেখ পাগলের মতো দৌড়ায়, হাইরে পানি পড়া। দুইজনেই পাশাপাশি খুঁজতে খুঁজতে পরন্ত বিকেলে আবার তাকায় দেখে নদীর কিনারায় বালুর বাসা, আবার আঙ্গুল দিয়া ঘর আঁকায়। ডাক দিয়া কয়, বালুর কি করো? কই জান্নাতের বিল্ডিং বানাই। সুবহানাল্লাহ বলেন, জান্নাতের বিল্ডিং বুঝি বানাও? আর 15টা মিনিট সময় হবে, 11:15 বাজে, তো 11:30 থাকা যাবে না? আপনাদের জন্য যদি প্রয়োজন পড়ে, আপনারা যদি থাকেন, আমি আরো আধা ঘন্টা থাকবো ইনশাআল্লাহ। আমার কালকের মাহফিল আছে বাগমারা, রাজশাহী। ডাক দিয়া কই, জান্নাতের বিল্ডিং বানাই। কই বিক্রি দিবানি? ওই দাম কত নিবা? আপনার অর্ধেক রাজত্ব আমারে দেওয়া লাগবে। কতখানি? অর্ধেক রাজত্ব। বাদশা মুস্কি হেসে ডাক দিয়ে কই, রে বালু, কালকে তুই আমার বিবি জুবাইদার কাছে 1 টাকা দিয়ে জান্নাত বেচলি, আজকে আমার রাজত্বের অর্ধেক চাষ কেন? কত গোটা রাজত্ব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। মোবাইল কোড আছে না? মোবাইল কোডে যদি কেউ কথা বলে জরিমানা, তারপরে আবার যদি কথা বলে ডাবল। তো বাদলের কথা শোনা বাদশা হারুনুর রশিদের পিপাসা লাগছে, কারণ ক্ষমতার একটা লোভ আছে না নাই? কথা কয় না রে, ক্ষমতার একটা লোভ আছে না নাই? এই লোভ কখনো ক্ষমতা লোভী মানুষকে কখনো পশুর চাইতে নিচে নামাই নিয়ে যায়। ঠিক না বললেও তো ঠিক, কথা বল না কেন? আজ 3 বছর ধরে আল্লাহ মামুনুল হককে জেলখানায় রাখছে, এখন একে প্রমাণ হচ্ছে যে কোন কেসেই তার কি সব নির্দোষ। কি জবাব দেব? এই 3টা বছর একটা আলেমের জিন্দেগি থেকে যে হারাই দিল, কি জবাব দেব আমরা? অথচ এই দেশের কত মানুষ কালকেও ফেসবুক ইন্টারনেট হই হই রই রই করে ফেললো যে মানুষের কিডনি বেচে দিচ্ছে, এরকম জনদরদি সেবক সাইজা মানুষের কিডনি হার্ট বিক্রি করে দিচ্ছে, কিছুই হয় না। কথা বলেন না কেন? কথা না কেন? বাচ্চা হারুনুর রশিদের পানির পিপাসা লেগে গেছে। কিরে, বাড়ির মধ্যে বানানো একটা ঘরের জন্য বুঝি গোটা রাজত্ব নিয়ে নিবি? ওই জান্নাতের ঘর নিবেন তো রাজত্ব দিবেন না? ওই কালকেই না আমার বিবিরে 1 টাকা দিয়ে দিবি। বিবিরে ডাক দিয়া কই, জুবাইদা দিলে আমার একটু পানি দে, আমার পানির বড় পিপাসা লাগছে। তো পানির গ্লাস যখন নিচে হাতের মধ্যে, পানির বোতল হাতের মধ্যে যখন নিয়ে নিছে, বাহলুল পাগলার ডাক দিয়া কই, বাচ্চা একটু দাঁড়ান। এই যে পানিটা আপনি পান করবেন, আপনি জানেন এই পানির দাম কত? আপনি শোনেন, এই পানি যদি আপনি পান না করেন, পানির অপর নাম কোন দিকে আছে? পানির অপর নাম কি? জীবন। পানি যদি শরীরে না থাকে, পানি যদি শরীরে ঘাটতি হয়ে যায়, হাসপাতালে গিয়ে দেখেন ডায়রিয়ার রোগী মরে সাইজ হয়ে আছে। কথা বলেন না কেন? কিসের অভাবে? পানির অভাবে। তাই পানি, 1 গ্লাস পানি, এই পানি যদি পান না করেন আপনার প্রাণ চলে যাবে। বলেন এই পানি আপনি কত দিয়ে নেবেন? এর আবার কত দাম?
কয় আপনার প্রাণ বাঁচবে, আপনার গোটা রাজত্ব চলে যাবে, আপনি রাজি? কহ আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি যদি না থাকি তো আমার রাজত্ব কয় পয়সার কাজে লাগবে। ডাক দিয়ে কয় বাচ্চা আপনি পানি পান করলেন, এখন এই পানি আর নামে না, তলপেট আপনার ফাইটা যায়। আপনি এক গ্লাস পানি পান করছেন, এখন গোটা দুনিয়া ডাক্তাররা যদি বলে আপনার গোটা রাজত্ব লাগবে এই পানি বের করতে, আপনি না রাজি হবেন না? নারাজ কয় আমি রাজি। তাহলে এক গ্লাস পানির বিনিময়ে আপনার রাজত্ব শেষ, এক গ্লাস পানি নিষ্কাশন করার জন্য আপনার রাজত্ব শেষ। এই জন্য বুঝে আপনি গরম দেখান। আপনি যদি জান্নাত চান আপনার গোটা রাজত্বটা আমারে দেওয়া লাগবে। ডাক দিয়া কই রে বালুল, এই পাগলা, কালকে না আমার বিবির কাছে তুই 1 টাকা দিয়ে দিলি। ওই 1 টাকা দিয়ে দিয়েছিলা কারণ তখন আপনি দেখেন নাই, আর এখন আপনি দেইখা কিনতে আসছে। এখন কি দেখে তারপরে কিনতে আসছেন, তো দেখে কিনতে আসলে তো দাম একটু বেশি দেওয়া লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কাকে বলে, ঈমানদার কাকে বলে? যে অদৃশ্য আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, পরলৌকিক জীবন বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, কবর বিশ্বাস করবে, হাসর বিশ্বাস করবে, আল্লাহ তাআলার হাতে সব কথা বিশ্বাস করবে। এজন্য মুমিন মুসলমানকে যখন কবরে রাখা হয়, কেউ কেউ খেয়াল করি না সেটাও করি না, শুধু এতটুকু খেয়াল করি, এই আদরহীন ইমাম সাহেবকে বল দোয়াটা যেন পড়ে। এখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কি করছে, প্রেস্টিজের ব্যাপার তো, মুয়াজ্জিন সাহেব কি করছে, মুয়াজ্জিন সাহেব দোয়াটা একটু স্টার্ট করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আগে হরিপুরের মানুষেরা কি কবর দেওয়ার সময় পড়ে? সারাসারের মানুষ, মশপুরের মানুষ পড়ে। কি পড়ে? ঘোড়ার ডিম পড়ে। কয়দিন খেয়াল করলেন, কয়দিন চিন্তা করলেন যে এই দোয়াটা কিসব করে, এই দোয়াটার অর্থটা কি? কোনদিন খেয়াল করছেন? করেন নাই তো। কিন্তু ওই রিকশাওয়ালার মুখেও দেখবেন ইংরেজি শব্দ ঝরঝরা, আই লাভ ইউ। কথা কয় না কেন? ওটার অর্থ আর বোঝানোর দরকার নাই। কিন্তু একজন মানুষকে কবরে রাখলো, নিজের বাপটাকে কবরে রাখলো, মারে কবরে রাখলো, ভাইরে কবরে রাখলো, নিজের বউটাকে কবরের ভিতরে দিয়ে আসলো। মুয়াজ্জিন কইলো আর সে কয়া মাটি দিয়া বুকের সিনাস মাটি দিয়া ফিরে আসলো। কি কইলো এটার খবর নাই। খবর যে নাই সেটারও খবর নাই। কথা বল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে আমারে বানানো হয়েছে। মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আমারে বানানো হয়েছে। ওয়া মিনহা নুখরিজুকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে আমারে বানানো হয়েছে, এই মাটির ভিতরেই আমারে রাখা হইতেছে, আবার এই মাটি থেকেই আমারে উঠানো। আরো ধীরে বলেন, ওঠানো। এই অনুভূতিটা যদি ওই মুহূর্তেও কাজে লাগতো, খোদার কসম চোখে পানি আটকানো যেত না। এ বন্ধু বলে তো থাকে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাদশা হারুন রশিদ ডাক দিয়া বলে, আমি একটা মসজিদ বানাইতে চাই, এখানে আমার টাকা থাকবে, আমার পয়সা থাকবে, তোমরা একটা টাকাও কেউ দিতে পারবে না। শ্রম দিলে বিনা শ্রম দিতে পারবে না, তোমাদের শ্রমের অর্থ আমার কাছ থেকে নিবা। বাদশার হুকুম, মসজিদ নির্মাণ হয়ে গেল। ইশারের নামাজের সময় উদ্বোধন হলো। দিন মরে গেছে, আমার অর্থায়নে আমি একটা মসজিদ বানাইছি। ইশারের নামাজ পড়ে খানা খেয়ে শুয়ে পড়ছেন, তো স্বপ্নে দেখতেছেন ময়দানে মাশার কিয়ামত কায়েম হয়ে গেছে।
আল্লাহ তাআলা দয়া করে বাদশা হারুনকে জান্নাত দিয়ে দিয়েছে। জান্নাতের ভিতরে ঢুকছেন, নজর করে দেখেন বিশাল এক বিল্ডিং। ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, আমার এই জান্নাতের ভিতরে এই বিল্ডিংটা কে বানাইলো? আপনি যে দুনিয়ায় আল্লাহর ঘর বানাইছেন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার জন্য বালাখানার বিল্ডিং বানায় দিয়েছেন। বাদশা হারুন রশিদ চেহারা ঘুরাইছে, নজর করে তাকায় দেখে সেম টু সেম এরকম আরেকটা বিল্ডিং। ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা, এটা না হয় দুনিয়াতে আমি আল্লাহর ঘর বানাইলাম, এটা আমার জন্য মসজিদ বানাইলাম, এজন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাই দিল, কিন্তু সেম এই বিল্ডিংটা কার? ওই বাদশা, আপনি জানেন না, আপনি যখন ঘোষণা করছেন আপনার বিল্ডিং এ কেউ অর্থ দিতে পারবে না, কিন্তু আল্লাহর একজন নওজোয়ান যুবক বান্দা, যার মা নাই, যার বাপ নাই, যার ভাই নাই, আপনজন বলতে কেউ নাই, যার অর্থ নাই, যার সম্পদ নাই, পরের বাড়িতে কামলা দিয়া যে নিজে জীবন চালায়, যেই ছেলেটার নাম আহমদ, এ আপনার নির্মিত মসজিদে একটা পাথরের টুকরা দিয়েছে সবার অজান্তে। কেউ জানে না, কিন্তু জানে কে? কলিজার গভীর থেকে বলেন, কেউ জানে না, জানে কে? আমি কি পাপ করেছি পৃথিবীর কেউ না জানুক, কে জানে? কে জানে? আল্লাহ তাআলা ওর এই নীরব দানকে কবুল কইরা ওর জন্য অনুরূপ একটা বিল্ডিং আর বালাখানা বানাই দিছে। বাদশা হারুন ডাক দিয়া কই, কই ছেলেটার চেহারাটা এক নজর দেখবো। নাম তো আহমদ কইলা, চেহারাটাও আমার একটু দেখাও। তো চেহারা দেখাই দিছে। বাদশা ঘুম ভেঙে গেছে, শেষ রাত্রে ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কাঁদে। কারণ সরকারে দুআর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ পয়গম্বর বলেন, খুলুসিয়তের সাথে কেউ যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা কাজ আল্লাহর জন্য করে, তো এই ক্ষুদ্র কাজটা হইতে পারে তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইয়া যাবে। বাদশা হারুন ফজরের নামাজে শরীক হইলেন। ঠিক আপনারা যেমন বসে আছেন এরকম করে সালামের পরে বাদশা হারুন রশিদ দাঁড়ায় গেছেন। চোখ দুটা তার অঙ্গার বর্ণ লাল হয়ে গেছে, কারণ শেষ রাত্রে ঘুম ভেঙে গেছে, গভীর রাত্রে ঘুম ভাঙছে, ঘুমাইতে পারে নাই, কাঁদতে কাঁদতে চোখ দুটা লাল হয়ে গেছে। এবার দাঁড়ায় ডাক দিয়া বলে, দীর্ঘদিন পর্যন্ত মেহনত কইরা আল্লাহর জন্য নবীর নির্দেশ মোতাবেক আমি একটা ঘর বানাইলাম, তোমাদেরকে এত নিষেধ করার পরেও তোমরা কে এই ঘরটার মধ্যে শরীক হইছ? দাঁড়াও। একদম নীরব নিস্তব্ধ পরিবেশ, কেউ আর কোনো কথা কয় না। চোরের মন কি আমাদের এদিকে বলে না, কথা কষ্ট করে, চোরের মন কি? পুলিশ পুলিশ চোখের তলায় কে রে? মা আমি কলা খাইনি। তো মা তো কলার কথা কয়নি, তুই কলা খাস নি কষ্ট। যখন ডাক দিয়া কইছে, আমি না নিষেধ করছিলাম? কে এমন যুবক, কে যে আমার নির্মিত মসজিদে আমার অজান্তে দান করছো? দাঁড়ায় যাও। কেউ কোনো কথা বলে না। এবার বাচ্চা চোখের পানি ছাইড়া দিয়ে ডাক দিয়ে কই, যদি না দাঁড়াও আমি কিন্তু তারে দেখে ফেলছি, আমি কিন্তু তার নামটা জাইনা ফেলছি। যদি না দাঁড়াও আমি নাম ধইরা ডাক দিয়া দরকার হলে মজলিস ঘুরে তার চেহারা দেখলে চিনে ফেলতে পারবো। তার কিন্তু আমি গর্দান ধইরা দাঁড় করাবো, কান ধরে দাঁড় করাই ফেলবো। নওজোয়ান এক যুবক আস্তে করে দাঁড়ায় গেছেন, মাথাটা নিচু, চোখ দিয়া দর দর করে পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে যায়। বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলতে থাকেন, এ যুবক, বল দেখি আমার নির্মিত মসজিদে তুই কি করেছিলি?
ডাক দিয়ে বলে, বাচ্চা আমি গরিব মানুষ, আমার জীবন চলার একমাত্র পথই হলো আমার শ্রম, আমার শক্তি, এটাকে বিক্রয় করে আমি আমার জীবন চালাই। তার মানে পরের বাড়িতে কামলা দেওয়া ছাড়া কোনো আয়ের উৎস আমার নাই। আপনার নির্মিত মসজিদে আমি আমার শ্রম বিক্রয় করে জীবন চালাইতেছিলাম। যখন মসজিদটি প্রায় কমপ্লিটের কাছাকাছি, এমন সময় আপনার মসজিদে মেঝেতে বিছানোর জন্য কিছু পাথর আনা হয়েছিল। আমি নজর করে দেখি এই পাথরের স্তূপ আর আমার বাড়ির আলমারির ভিতরে রাখা 6টা পাথরের রং, ওই 6টা পাথর যেমন সাদা ধবধবে, আপনার পাথরের স্তূপগুলো সাদা ধবধবে। আমার মনে পড়ে যায়, আমি যখন ছোট্ট ছিলাম, পানির অভাব দূর করার জন্য আমার বাবাই বাড়ির ভিতরে একটা কূপ খনন করছিল। কূপ খনন করতে গিয়া 6টা পাথর বের হয়। এই পাথরগুলো আমার বাবা যত্ন করে রাখে। আমি যখন দেখি এখানে এই সেম পাথর, আমি চিন্তা করলাম একটা পাথর হইল আমি আল্লাহর ঘরে পর্যন্ত লাগাই দেব। ও বাচ্চা, পৃথিবীর কেউ দেখে নাই, আমি আমার জামার আস্তিনে কইরা রাতের নিকশ কাল অন্ধকারের ভিতরে একটা পাথর নিয়া আপনার এই পাথরের স্তূপের মধ্যে ফেলাই দিছি। এতটুকুই মাত্র, আমি আপনার হুকুমের খেলাফ করছি, আর কিছু করি নাই। বাচ্চা হারুন 2টা হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়া কই, রে আমার বুকের মধ্যে। বাচ্চা হারুন রশিদ তার বুকের মধ্যে জড়াই নিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্দে। বাচ্চার কান্নায় উপস্থিত জনতা সকলেই কান্দে। আর আরুন ডাক দিয়া বলতে থাকে, রে যুবক, তুই জানোস নি আমি আরুন কোটি টাকা খরচ করে জান্নাতের ভিতরে যে বিল্ডিং পাইছি, পৃথিবীর কেউ জানে না। আল্লাহর মন জয়ের পক্ষে নবীর হাদিস অনুযায়ী তুই একটা পাথর আল্লাহর ঘরে দিয়া, পৃথিবীর কেউ জানে না আল্লাহ তাআলা তোরেও অনুরূপ একটা জান্নাতের বিল্ডিং দিয়ে দিছে। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর ঘর বানায়, শোনেন শোনেন শোনেন, দুনিয়ার সব কাজ একসময় স্টপ হয়ে যায়, কিন্তু আল্লাহর ঘর যদি কেউ নির্মাণ করে, সরকারে দু আলম নবী বলেন কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিতেই থাকে। এই যে ঘরটা অর্ধ সমাপ্ত হয়ে আছে, লম্বা ওয়াজের দরকার নাই, ঘরটা কার? যদি ঈমান থাকে কলিজায়, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন ঘরটা কার? আল্লাহ বলেন, ইন্না ওয়ালা বাইতুল মুদিআনিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর জমিনে আমি আল্লাহ সর্বপ্রথম একটা ঘর বানাইছি, আমি আল্লাহর ঘর। আরেকটু জোরে বলেন, দয়া করে উঠেন না, খুব অসুবিধা হচ্ছে। হইতে পারে আপনাদের সঙ্গে বৈঠক, এটাই আমার জীবনের শেষ বৈঠক হতে পারে, বলা তো যায় না। হইতে পারে আজকের মুনাজাতটা আপনার আমার জীবনের শেষ মুনাজাত। কত মানুষ উঠে বাজার থেকে বাড়িতে যাইতে না যাইতে পড়ে মরতেছে। তো জীবনের শেষ মুনাজাত মনে করে আপনজনদের রুহের মাগফিরাতে দোয়া করে এরপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমি আল্লাহ একটা ঘর বানাইছি। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস, যে ঘরটা আমি আল্লাহ মানুষের জন্য বানাইছি, হুদাল লিল আলামিন, পৃথিবীর সব মানুষের হেদায়েতের জন্য। এজন্য নবী বলেন, কেউ যদি বাইতুল্লাহর কিনারায় গিয়ে ডাক দেয়, বলে হাদা বাইতুল্লাহ, এটা আমার আল্লাহর ঘর। সরকারে দু আলম নবী বলেন, এই যে আবেগ নিয়া আল্লাহর বান্দা আল্লাহর ঘরের কিনারায় গিয়ে বলছে হাদা বাইতুল্লাহ, সরকারে দু আলম নবী বলেন, আবেগ নিয়ে দেখতে দেরি, বান্দার জিন্দেগির গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করেন না। তো মানুষের হেদায়েতের মার্কাজ হলো আল্লাহর ঘর। এই ঘরটা কমপ্লিট হোক,
এই ঘরটার কাজ একদম ক্লিয়ার হয়ে যাক, এটা আমরা কারা কারা চাই? একটু হাত তুলে দেখেন তো, দেখেন তো, দেখেন তো, দেখেন তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইয়ের একবারে হিসাব সস্তা, মন খারাপ করা যাবে না। আমিও আমার পকেটে হাত দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের পকেটে হাত দিয়ে দেন, যে যা পারেন। আমি এই আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা দিলাম।